প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। ফুড গ্রেড কন্টেইনার ফ্রেস্কো। সৌজন্যে ফ্রেস্কো কন্টেইনার। স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের আয়োজন ইফতার বাজার থেকে। আমরা ইফতার বাজারে বিভিন্ন বাজারে ঘোরাফেরা করে এখানকার ইফতার এবং মানুষের যে কেনাকাটা সেটাগুলো দেখানোর চেষ্টা করি। একটা পরিবর্তিত সময় এবার রমজান এসেছে, রমজান চলছে। চকবাজারের শাহী মসজিদের সামনের যে রাস্তা সেটি কিন্তু রমজানে ভরপুর এবং যারা বিক্রেতা তারা তাদের পসরা ইতিমধ্যে সেজে বসেছেন। সেখানে নানা রকম পরোটা রয়েছে, নানা রকম মিষ্টান্ন রয়েছে, নানা রকম মাংসের তৈরি আইটেম রয়েছে, ফল রয়েছে, জুস রয়েছে এবং সেই সঙ্গে ঐতিহ্যবাহী কিছু খাবার, পুরনো ঢাকার ঐতিহ্যবাহী কিছু খাবার যেমন সুতি কাবাব, জালি কাবাব, শাহী পরোটা, টানা পরোটা, এইসব খাবারও তারা বিক্রি করছেন। সময় যত গড়াচ্ছে, ইফতার যত এগিয়ে আসছে, ততই ভিড়ভাট্টা আসলে বাড়ছে এবং ভিড়ভাট্টার বাড়ার সঙ্গে সঙ্গে এই বিক্রিগুলো হচ্ছে। তবে এখানে কিছু কিছু বাবুর্চি আছেন যারা দীর্ঘ সময় ধরে তারা ব্যবসা করেন। ভাই, আপনাদের কয়টা আইটেম এবং কি কি আইটেম? আমাদের আছে কোয়েল পাখি আছে, মুরগি আছে, তারপরে শাহী পরোটা আছে, চিকেন আছে, সর্ষে কিলাগঞ্জি আছে। এবার একটু দাম বেড়েছে কিনা গতবার? হ্যাঁ, গতবারের থেকে একটু দাম বাড়তি আছে, মানুষের রোজও বাড়ছে, তেলের দামটাও বাড়তি আছে। মানে আমাদের আগে কিনছি 80 টাকা করে বেচে, এখন 100 টাকা করে বেচতে হয় কিলাগঞ্জি। পুরান ঢাকার এই যে ঐতিহ্যবাহী যে দোকানগুলো, এগুলোর সাথে বেশিরভাগই যারা যুক্ত হন তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, অর্থাৎ কেউ আছেন যাদের বাবারা করে গেছেন, তার বাবারা করে গেছেন, এইভাবে করছেন। আবার অনেকেই এই নতুন সময়ে এসে নতুনভাবে যুক্ত হচ্ছেন। ভাই, আপনারা তো বয়সের তরুণ, এখানে তো সবাই হচ্ছে বছরের পর বছর। আপনারা কি কি দেওয়ার চেষ্টা করছেন? নতুনত্ব কিছু আছে? নতুনত্ব চিকেন বল আছে, চিকেন নাগেটস আছে। কখন থেকে এগুলো শুরু করেন এবং কিভাবে কাস্টমারদের একটা ভালো সার্ভিস দেওয়া হচ্ছে? যে ধরেন 12টার দিকে হোমমেডে রান্না হয়, আমরা 1টার দিকে দোকান লাগাই, সন্ধ্যার মধ্যে সব বিক্রি হয় ইনশাল্লাহ। খুব বেশি খাবার তো করে? বেশি খাবার করি না, যা আছে এখানে দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। আপনি এবং আপনার আগে কি কেউ করেছে ব্যবসা নাকি আপনি শুরু? না, আগে বলতে আমার চাচারা করছে। আপনি করছেন? কি কি আইটেম রাখা করছে আইটেম আছে এখানে, বড় মুরগি, বড় কোয়েল, সাসলিক, শাহী পরোটা। কোনটার কত দাম? বড় মুরগি 350, আর ছোট কোয়েল, বড় কোয়েল এগুলো 80, 100। পরোটা পরোটা 70, 80, 40। বোরহানি বা অন্য কিছু? পুরানি 180 বড়টা, আর ছোটটা 80 শুধু। এই যে আপনি বিক্রি করছেন, অনেকেই বলতেছে দামটা একটু গতবারের চেয়ে বেড়ে গেছে, কারণটা কি? কারণটা এটা বাজারের দ্রব্যমূল্যর দামটা ওনারা বাড়ায়, এই কারণে আর কি দাম বাড়ে। বুঝতে পারলে কি আপনার ভালো লাগতো? ভালো লাগতো। অ্যাটলিস্ট মনে করেন তেলের দামটা 200 টাকা কেজি, 200 টাকা কেজি করে গেলাম, এরকম পোষায় না অতটা। একটা কোয়েল পাখি বেচলে 10 টাকা লাভ হয়। দই বড়া বিক্রি করছেন একজন বিক্রেতা। ভাই, আপনাদের কি ঐতিহ্যগত সবাই মিলে ব্যবসা করেন? জি, এখানে ছোটবেলা আমার বাবা বসতো, এরপরে আমি বসি, এখন আমি করতেছি, সামনে আমার ছেলে হয়েছে, ছেলে বড় হবে, ছেলে করবে। তার মানে মানুষ বদলাচ্ছে, খাবার কি খুব একটা স্বাদ বদলাচ্ছে? খাবারের মান যত দিন দিন যাচ্ছে আরো ভালো করার চেষ্টা করছি, তা মানুষ এসে চকবাজারের নাম করে, বদনাম না করে। রমজানের একেবারে শুরুর দিকেই তারা তাদের পসরা সাজিয়ে বসেছেন। দাম নিয়ে ক্রেতাদের একটু আপত্তি রয়েছে, কিন্তু বিক্রেতারা বলছেন যে তারা চকবাজারের ঐতিহ্য হচ্ছে যে তারা চেষ্টা করেন যে একটু কম দামের মধ্যে দিতে। অর্থাৎ এই একই যে খাবারের আইটেমগুলো, এগুলো যদি চকবাজারের বাইরে থেকে কেনা যায় তাহলে দামটা কিন্তু অনেক বেশি থাকে, সেটা উচ্চ থাকে। সৌজন্যে ফ্রেস্কো কন্টেইনার। প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা ফ্রেস্কো কন্টেইনার। সাধারণ কন্টেইনার নয়, 100% ফুড গ্রেড আরএফএল এর ফ্রেস্কো কন্টেইনার। ফুড গ্রেড কন্টেইনার।